মিয়ানমারে দীর্ঘদিন ধরে চলা জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে দেশটির সামরিক বাহিনী। সেই সাথে দেশটিতে আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছে দেশটির জান্তা সরকার। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে 2021 সালের ফেব্রুয়ারিতে জান্তা সরকার মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির সরকারকে উৎখাত করে জরুরি অবস্থা জারি করে। এরপর থেকেই দেশ জুড়ে শুরু হয় গৃহযুদ্ধ, যাতে এখনো পর্যন্ত প্রাণ হারাচ্ছেন অসংখ্য মানুষ। এরই মধ্যে জান্তা সরকার একাধিক ঘোষণায় ইউনিয়ন সরকার এবং জাতীয় নিরাপত্তা ও শান্তি কমিশন গঠনের কথাও জানিয়েছে, যা প্রতিরক্ষা ও নির্বাচন প্রক্রিয়া তদারকি করবে। এগুলোর নেতৃত্বে থাকবেন জান্তার প্রধান মিন অং হ্লাইং নিজেই। আপাতত তিনি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। জান্তা সরকারের মুখপাত্র জাও মিন তুন বৃহস্পতিবার সাংবাদিকদের এ বিষয়ে বার্তা পাঠান। বলেন, দেশটি বহুদলীয় গণতন্ত্র চালু এবং নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে। আজ থেকে জরুরি অবস্থা বাতিল করা হলো। তিনি আরও বলেন, নির্বাচন 6 মাসের মধ্যে অনুষ্ঠিত হবে। তবে সেনা অভ্যুত্থানে উৎখাত হওয়া সরকার এবং বিরোধী দলগুলো এ নির্বাচন বর্জন করেছে। বিশেষজ্ঞদের মতে নির্বাচন হলেও সেনাপ্রধান মিন অং হ্লাইং প্রেসিডেন্ট কিংবা সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে থেকে যাবেন। ইতিমধ্যে জান্তা সরকারের এই ঘোষণাকে প্রতারণামূলক এবং সেনা শাসনের বৈধতা প্রতিষ্ঠার প্রচেষ্টা বলেও ঘোষণা করা হয়েছে। তন্ময় মাহমুদ, চ্যানেল আই অনলাইন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।